হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে এখন মোটামুটি টাইমটা হচ্ছে দুপুরবেলার সময়। দুপুরবেলা মানে অলরেডি 1:30-2 বাজতে যায়। আজকে সকাল থেকে সেরকম কোনো ভিডিও কন্টেন্ট আমার শ্যুট করা হয়নি। তো এখন দুপুরে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হলাম, সমুদ্রে স্নান করে এলাম। আজকে আর ফোন নিয়ে যাওয়া হয়নি। তো এখন যাব দুপুরে বাইরে লাঞ্চ করতে, খাওয়া দাওয়া করতে। তো চলো বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি বাইরে যাই, লাঞ্চ করি, খাওয়া দাওয়া করি, করে সমুদ্রের পাড়ে যাবো একটু ঘুরতে। আর তারপর যদি আর টাইম হয় মন্দিরে যাবার, মন্দিরে একবার যাবো, জগন্নাথ দেব যদি টানে আজকে যাব। না হলে আজকে রাতে হচ্ছে আমার পুরী হাওড়া সুপারফাস্ট ট্রেন আছে রাত্রির 8:15-তে। তো যাই হোক, তো চলো আগে গিয়ে খাওয়া দাওয়াটা করি, তারপর দেখা যাবে কী হবে না হবে। খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি আজকে। তো আগে যাই, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রেস্টুরেন্টে যাই আগে। তো এলাম এখন আমরা দুপুরবেলা, একটা দিবে অন্য দিকে খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টে এসে আমরা খাবার দিয়ে এখানে আমরা বসে আছি। আর আজকে খাবারের মধ্যে অর্ডার দিয়ে ভাত, ডাল, ভেটকি মাছ, সাথে মশলা মশা, আর রাইসের সাথে ভাতের সাথে সবজি আছে, ভাজা আছে, এক্সট্রা করে আছে ভেটকি মাছ। মুগের ডাল বলতে দিয়েছে। গতকাল খাওয়া হয়েছিল আমাদের চিকেন, আজ নেওয়া হয়েছে মটন। তো দেখো সামনে দিয়ে গেছে মটন কষা, 4 পিস আছে। আর সামনে আছে ভেটকি মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ সামনে, এই যে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আছে পাশের জন্য দীপুর আছে চিকেন কষা। তো আর এই হচ্ছে ভেটকি মাছ। তো এই হচ্ছে দুপুরে আজকে খাবার। তো চলো খাওয়া দাওয়া করা যাক। আর কি হচ্ছে ভেটকি মাছের সাইজ, এটা তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো ভেটকি মাছ একটা চাকা দিয়েছে আমাকে, বড় চাকা আছে ওটা একটা। আর এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজকে। আর খাওয়া দাওয়া করে চলে এলাম একটু সমুদ্রের পাড়ে। তো আজকে বাড়ি ফিরতে হবে রাতে ইমার্জেন্সির জন্য। তো সেই জন্য চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন বাজে হচ্ছে 4:30। তো খেতে খেতে আমাদের মোটামুটি 3:30 পৌনে 4 হয়ে গেছিলো। আধা ঘন্টা পরে সমুদ্রের পাড়ে আসলাম, একটু সমুদ্রের পাড়ে ঘুরে নিয়ে হোটেলে যাব, কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আজকে বাড়ি ফিরতে হবে। তো দেখো সমুদ্রের পাড়ে একটা অসাধারণ সুন্দর মুহূর্ত। ঠিক বিকালটা শেষ হয়ে সন্ধ্যা হব হব হচ্ছে, তার আগের মুহূর্তে তোমাদের সামনে পুরো দেখাতে পারছি। জানো টাটা চললাম। সন্ধ্যাবেলা 7:05 আর বেরোচ্ছে আমাদের হোটেল থেকে। তো চলো অটোয় উঠি, ওখানে গিয়ে দেখা হচ্ছে একদম। চললাম, ঠিক টাটা টাটা। এই যে দেখো চলে এলাম হচ্ছে এখন আমরা সম্পূর্ণ পুরী স্টেশনে। আর পুরী স্টেশনে এলাম, এখন বাজে হচ্ছে 7:30। আর রাতে আমাদের 8:15 ট্রেন আছে। ট্রেন হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট, 8:15। তো আমরা এসেছিলাম সবাই একসাথে, বাট আমার ইমার্জেন্সি কিছু কাজ পড়ার জন্য আগের দিন রাতেই আমাকে বাড়ি ফিরতে হচ্ছে। আর পুরী স্টেশনে প্রচুর 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 ভিড়। পুরীতে তো সবসময় ভিড় থাকে। আর আমাদের ট্রেন টাইম হচ্ছে 8:15, পুরী হাওড়া সুপারফাস্ট। আর সেকেন্ড এসি বা থার্ড এসির টিকিট পাওয়া যায়নি, তৎকাল টিকিট কেটেছিলাম। তৎকাল টিকিট একমাত্র স্লিপারটাই পেয়েছি আমি। তো যেটা পেয়েছিলাম সেটাই কেটে নিয়েছি। রাতের জার্নি, আর স্লিপার ট্রেনে অনেক দিন আমার জার্নি করা হয়নি। স্লিপারে কবে গিয়েছিলাম আমার মনেও নেই ঠিক। তো যখনই আমি ট্রেনে জার্নি করি এখন সবসময় থার্ড এসিতেই প্রেফার করি। তো যাই হোক, আজকে অনেকদিন পর স্লিপার ট্রেনে জার্নি করব, নতুন একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হবে। তো দেখো পুরী স্টেশনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমাদের হচ্ছে ট্রেন দিয়েছিল 6 নম্বর প্ল্যাটফর্মে, যতটুকু মনে পড়ছে আমার। আর এত নয়েজ, এত সাউন্ড আছে, সেই জন্য আমাকে পুরো ভিডিওটা দিয়ে ভয়েস ওভার করতে হচ্ছে। আর পুরী স্টেশনে অটো থেকে নেবে আমার হাতে ব্যাগ ছিল, সেই জন্য আমি ভিডিও শ্যুট করা হয়নি। এত ভিড়, যা স্টেশন দিয়ে দেখো নেবে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনেই আছে আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট ট্রেন। এসে গেছি পুরী হাওড়া সুপারফাস্ট ট্রেনের সামনে। এবার ট্রেনে ওপরে উঠবো,
আর আমাদের ঠিক এই হচ্ছে সামনে একটা ট্রেন নাম্বার, এটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার, যে ট্রেনটা আমার যাওয়া স্লিপার S2 বগি নাম্বার। আর আমার অপোজিট সাইডে একটা ট্রেন আছে দেখো, যেটা গ্রিন কালারের বগি। তো এই ট্রেনটা হচ্ছে মেবি, আমি যতদূর দেখেছিলাম মনে পড়ছে হাওড়া পুরীর কোনো একটা ট্রেন। বাট তবুও তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি, একবার দেখো কোথাকার ট্রেন কনফার্ম হওয়ার জন্য। তো দেখো এখানে দেখছি সামনের দিকে, আমি হেঁটে, হেঁটে শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে ট্রেনটা কোথাকার ট্রেন। তো ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানে। তো দেখাচ্ছি দেখো, জুম করলাম, জুম করে পুরী হাওড়া ট্রেন। তো এটাই ভাবছিলাম যে পুরী হাওড়াই ট্রেন একটা আছে, বাট ট্রেনটার নাম কি আছে সেটা আমার জানা নেই। বাট দেখলেও হয়তো আমি বুঝতে পারলাম না। যদি কেউ আমার এই ব্লগটা এখানের মধ্যে দেখে থাকো, তো একটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কি ট্রেন ছিল, ট্রেনের নাম কি ছিল, আর পুরী হাওড়া কোন ট্রেন এটা, আর কোন সময় ছাড়ে, সাপ্তাহিক ট্রেন বা উইকলি কি ট্রেন। তো দেখো উঠে পড়লাম ট্রেনের ভিতরে। এই হচ্ছে স্লিপার ট্রেন আমাদের। ৩ টে সিট এখানে নেওয়া আছে। একটা সিট আছে আমাদের সাইড লোয়ার, একটা মিডল, একটা আপার। তো সাইড লোয়ারই এখন বসে থাকবো রাতে। তো রাতে খাওয়া-দাওয়া করা হবে, সাইডে বসে থাকবো। আর যখন রাতে শোবো তখন আমি আপারের সিটে চলে যাবো। বাট জানি না স্লিপার ট্রেনে কতক্ষণ তোমাদের সাথে আমি কথা বলতে পারবো, কত কি দেখাতে পারবো। তো যাই হোক, যতটা তোমাদের দেখাতে পারবো ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাট হ্যাঁ, প্রচণ্ড গরম স্লিপারের মধ্যে, আর বাইরে প্রচুর সাউন্ড আসছে। তো আমার রিঅ্যাকশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কী লেভেলের গরম হচ্ছে। কারণ পুরী স্টেশনের বাইরে থেকে হেঁটে, হেঁটে পুরো ট্রেন পর্যন্ত উঠেছি। তো গরম তো হবেই। আর এখন টাইম দেখো ৮টা ১৯, ঠিক টাইমেই ট্রেন আমাদের জার্নি ছেড়ে দিয়েছে। তো এই যে উইন্ডো সিট, সাইড লোয়ার, সাইড লোয়ারে বসে আছি এখানে। তো এখন ৮টা বাজে, এখন তো আর শোবো না। তো এইভাবেই বসেই থাকবো এখন। তো যাই হোক চলো, আজ রাতের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম, স্লিপার ক্লাস ট্রেন। তো যাই হোক, তো স্লিপারে তো খুব একটা খারাপ না ট্রেন, স্লিপারেও ভালো বা, কিন্তু গরমটা প্রচণ্ড। কারণ গরম আছে বলতে দেখো, হেঁটে এসেছি, ট্রেনে উঠেছি, তারপরে গরম। তো আর ট্রেন চলতে থাকলে হয়তো কিছুক্ষণ পরে সেটা নর্মাল হয়ে যাবে। তো সবকিছুই মানিয়ে নিতে পারি, প্রবলেম কিছু হয় না। তো যাই হোক, আজ রাতের জার্নি এটাই। তো স্লিপার ট্রেন। আর দেখো কথা বলতে, বলতে আর রাতে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সকালে এখন বাজে জাস্ট 6:30 মতো হবে হয়তো। ১ ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল। তো এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে, এখান থেকে আমরা ট্রেন ধরবো। ধরে যাবো হচ্ছে বাড়ি। উলুবেড়িয়া, উলুবেড়িয়া থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, জাস্ট এই কয়েকদিনের, ২ দিনের, ৩ দিনের পুরী ঘোরা হলো। সবাই একসাথে বাড়ি ফেরা হলো না। আমরা আগে ফিরলাম। আর সবাই আজকে সকালে এখন হয়তো ট্রেন ধরবে। ধৌলি ধরে বাড়ি ফিরবে। ঠিক আছে? আবারও নতুন কোনো জার্নিতে, নতুন কোনো ব্লগ নিয়ে তোমার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ টাটা। সবাই ভালো থেকো।